হাই, দেখো আজকে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি নিয়ে। দেখো সব রকম মশলা ঘরেই বানিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলাটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস সব কিছু ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো গরম জল করে ফুটন্ত জলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে বেরেস্তা হবে। ওদিকে আলু আর চালটা, দেরাদুন রাইসটা হলুদ জল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। আলুটা দেখো এবার ভেজে নেব। ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর চিকেনটা একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করা আছে চিকেনটা দিয়ে এবার আলুটাও ভেজে নেব। নিয়ে এবার ওদিকে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। ভালো করে ভেজে পেঁয়াজটা তুলে নেব। একদম ভালো সুন্দর ঝরঝরে বেরেস্তা হয়ে যাবে গরম জলে ধুয়ে নিলে। পেঁয়াজটা বেরেস্তাটা করে নেব। আর ভাতটাও রেডি করা আছে, একদম অর্ধেক করা। এবার আমরা হাঁড়িতে করে বিরিয়ানিটা করে নেব। খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়, খেতেও দারুণ টেস্টি হয়। তোমরা বানিয়ে একদম অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। আলুটা ভেজে নিলাম, দেখো বেরেস্তাও রেডি। এবার নুন দিয়ে ভাতটা সিদ্ধ করে নিয়েছি। নুন, হলুদ আর আস্ত দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে। ডিমটাও ভেজে নেব। ওদিকে বাটিতে দেখো গোলাপ জলটা একটু বেশি দেবো। 3-4 চামচ গোলাপ জল দিয়ে দেবো আর 1 চামচ কেওড়ার জল দেব। চাটুটা বসিয়ে নিলাম। চাটুটা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে ওর উপর হাঁড়ি বসিয়ে দেব। দিয়ে ঘি আর সাদা তেল মিশিয়ে দেবো। ওদিকে চিকেনটাও দিয়ে দিলাম। আর চিকেনটার মধ্যে একটু পেঁয়াজ বাটা, কিশমিশ, কাজু আর পোস্ত একসাথে বেটে মাংসটা কষিয়ে নেব। তাহলে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হবে। একটু দেখো রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে পুরো হাঁড়িটার মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে এবার ঘি দিয়ে দেব। ঘিটাও দিয়ে দিলাম। এবার 200 গ্রাম দুধ ওর মধ্যে দিয়ে দেব। জল দেব না। 200 গ্রাম দুধ দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা করা আলুটা। তারপর দিয়ে দেবো একটু ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। এরপর বেরেস্তা দিয়ে দেবো। আর বিরিয়ানি মশলাটা করে নিয়েছি সেটা এই ঘরোয়া বিরিয়ানি মশলাটা দারুণ খেতে হয়। তোমরাও বানিয়ে করে রাখবে ঘরে। মাঝে মাঝে এটা দিয়ে বিরিয়ানি বানাতে পারবে। ইচ্ছা হলে অন্য রান্নাতেও দেওয়া যায়। মশলাটা দারুণ গন্ধ আসে। তো ওই গোলাপ জলটাও দিয়ে দিলাম। দিয়ে ভাত দিয়ে দিলাম একটা লেয়ার। এবার দেখো চিকেনটা দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে চিকেনটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলে চিকেনটা সেদ্ধও হয়ে যায়। এবার ভাতটাও দিয়ে দিলাম। দিয়ে এবার দমে এটা ঠিক 10 মিনিট গ্যাসটা সিমে থাকবে। দিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। বেরেস্তাটাও দিয়ে দেবো। দিয়ে এটা 10 মিনিট করে দিলেই, টাইম ঘড়ি দেখে একদম 10 মিনিট বসিয়ে রাখলেই, নোড়াটা দিয়ে দেখো চাপা দিয়ে দিয়েছি যাতে একটা না বেরিয়ে যায়। তো একদম 10 মিনিট এরমভাবে থাকলেই বিরিয়ানি রেডি। খেতেও দারুণ টেস্টি। সামান্য তোমরা যদি ভাতে মনে করো নুন কম হয়েছে, সামান্য একটু নুনও ছড়িয়ে দিতে পারো। আজকের মতো টাটা।